হাদির এই ভয়ঙ্কর ঘটনার পরে এই ঘোলাপানিতে মাছ শিকার যারা করতে নামলেন তারা তো যেটা নাম দিলেন মব, ওটা তো হতে পারে না। কিংবা আপনি দেখুন ভালুকায় দীপু দাসকে সাথে যেটা হয়েছে, কি নিন্দনীয় একটা ঘটনা। আপনি চিন্তা করতে পারেন কতখানি সামাজিক ভাবে মবকে জায়েজ করার চেষ্টা করেছে। কিংবা এই যে লক্ষ্মীপুরে রাতের বেলা যে আপনার ঘরে আগুন দিয়ে দিল এবং যে শিশুটি 7 বছরের শিশুটি একেবারে জ্বলে পুড়ে মারা গেল বাবা মার সামনে, এই জিনিসগুলো কিন্তু এরপর আজকে আরো আপনি যদি পত্রিকা খোলেন এরকম 4 জন বা 6 জন এরকম গণপিটুনি শিকার হয়েছে। সন্দেহের মধ্যে আরো গণমাধ্যম থেকেই পাওয়া জানিয়ে রাখি, গত 10 মাসে নিহতের সংখ্যা গণমাধ্যম থেকে পাওয়া বলছে মব সন্ত্রাসে 140 জন, যেটি একটি ভয়ঙ্কর সংখ্যা। এই সংখ্যাটি তো আসলে ভয়ঙ্কর সংখ্যা, অবশ্যই ভয়ঙ্কর সংখ্যা। কারণ আপনি সংঘবদ্ধ মানুষ, কোন একজন মানুষকে বা দুজনকে আপনারা মানে এখানে টার্গেট করা হয়েছে। ভয়ঙ্কর বলতে তার তো আত্মরক্ষা ও পরিত্রাণেরও কোনো জায়গা নাই। এইটা আপনি ধরুন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করছে, সেটা এক ধরনের, আর এটা সম্পূর্ণ ভিন্ন। এটা একটা অশনি সংকেত। কেউ যখন আপনাকে পছন্দ করছে না ব্যক্তিগতভাবে, তার যদি ইনফ্লুয়েন্স হয় কিছু লোক জোগাড় করার, ওই রাস্তায় ধরে আপনাকে মেরে দিলে ওই মব কথাটাতে এটা জায়েজ করে ফেলে তো লাভ নাই। এই মব সন্ত্রাস বেড়ে ওঠার আরেকটা প্রধান কারণ হচ্ছে প্রথম দিক থেকেই শক্তিশালী ব্যবস্থা না নেওয়া। আপনি বলছিলেন যে সরকারের সদিচ্ছার অভাব, বিষয়টা তা না। সরকারও সম্ভবত পেরে উঠছে না। যেভাবেই বলুন না কেন, ভালো মন্দ মিলিয়ে এই সরকারটা এতদিন টেনে এনেছেন। এবং আমি প্রশ্ন রেখেছিলাম সরকারের সদিচ্ছার অভাব আমি বলবো না, আমি বলবো সক্ষমতার অভাব, ব্যাপক রকম সক্ষমতার অভাব। সরকারের ইন্টেনশন এবং সরকারের অ্যাকশন, এই দুইটার মধ্যে যেটা কানেক্টিং পয়েন্ট, এটা হচ্ছে ভাঙা। ফলে সরকার চাইছেন কিন্তু যারা করবেন তারা চাইছেন না, তখনই তো জিনিসটা স্লো ডাউন হয়ে যাবে।